শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সেদিন রথযাত্রা উপলক্ষে আমি এই পিঙ্কে আর সাদাতে শাড়িটা পরেছিলাম। ভীষণ গরম ছিল, তাই ভাবলাম হালকা একটা জামদানি পরে নিই। শাড়িটাই তো পরাই হয় না। তা কেমন লাগছে বন্ধুরা জানিও। আর সেদিনের ভিডিওটা আর পোস্ট করা হয়নি, জানো তো, একটু ব্যস্ত ছিলাম। তাই আমি ভাবলাম চলো আজকে ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করে দিই। তা যাই হোক, দেখো আমাদের গোপু সোনাকেও সেদিন আমি তাকে সাজিয়েছিলাম, এইভাবে একটা ছবি তুলে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা দেখো সেইখানে যেখানে রথ হয় আমাদের দোহালিয়া গ্রামে দত্তবাড়িতে আমাদের কাকিমা আছে, কাকিমা যোগালয়ে আমাদের সদস্যা, উনি আমাদেরকে এই মহাপ্রভুর কাছে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য, যাতে আমরা ঠাকুরের দর্শন, দেখো সবাই কি সুন্দর নাম সংকীর্তন করছে, কি ভালো লাগলো। আমি যখনই পৌঁছালাম দেখলাম তখন জগন্নাথ দেবের তোমার আরতি হচ্ছে, খুব ভালো লাগলো আরতিটা দেখেই। সাথে করে নিয়েছিলাম, ভীষণ ভিড় ছিল তো সেই জন্য ভালোভাবে ভিডিওগুলো করা হয়নি। তারপরে দেখো সবাই আমরা খাওয়ার জায়গায় চলে এসেছিলাম, অনেক কিছু করেছিল, ভাত, ডাল, পাঁচ তরকারি, আলুর দম, পনির, এগুলো সবই ছিল, মোটামুটি তুলেছে। এই দেখো আমাদের সেই কাকিমা, যার জন্যই আমরা আজকে এখানে আসতে পেরেছি। সাথে আমাদের দুটো কাকিমা ছিল, তাদের ছবি তুলে নিয়েছিলাম। অনেকজন ছিল তো, কিন্তু খুব ভিড় ছিল তো, বেশিরভাগ তো যোগালয়েরই আমরা দেখো সদস্যা। তাই সবাইকে বলছিলাম টুকটুক করে একটু ভিডিওটা করে নিই, কারণ তাছাড়া সবার সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে ছবি তোলা সম্ভব হচ্ছিল না, কারণ সবাই জানো তো ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তাই আমি সাইড থেকে যতটা পারছিলাম সবাইকে ক্যাপচার করছিলাম। আমাদের সাথে দেখো বুনু আছে, কাকিমা আছে। ওখানে তখন অনেক ভক্তরা খেতে বসে গেছিলো, খুব প্রবলেম হচ্ছিল ছবি তুলতে বা ভিডিও করতে। তারই মধ্যে যতটা পেরেছি আমি ছবিটা তুলে তোমাদের সামনে হাজির করার চেষ্টা করেছি। দেখো খুব মজা মজা কথা বলছিল, গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, দারুণ ভীষণ মজা হয়েছে। এই এক দুদিনই হয় জানো তো, যেদিন আমরা সবাই মিলে একসাথে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই বা কোনো প্রোগ্রামে যাই, সেদিন কি বলো তো, আর সংসারের কোনো অতটা চাপ রান্নাবান্না সেদিন ছিল না, যেহেতু আমার হাজব্যান্ড, আমার ছেলে তিনজনেরই নেমন্তন্ন ছিল, তাই রান্না সকাল থেকে চাপ নেই। দেখো কত রকম এই যে আমাদের গ্রিন কালারের শাড়িটা পরেছে, ওটা আমাদের ম্যাম, বুলটি ম্যাম, ভীষণ সুন্দর লাগছিলো। সেদিন কাকে ছেড়ে কাকে দেখবো এরকম অবস্থা, সবাইকে খুব সুন্দর লাগছিল। আর যখন সবাই আমরা একসাথে মিলিত হই তখন কি বলবো, মনের ভেতরে কোনো টেনশন, দুঃখ এগুলো কিচ্ছু থাকে না। আমরা সবাই সবার সঙ্গে খুব বন্ধুর মতন, আমাদের কাকিমা, মাসিমা, পিসি, দিদি এরকম কোনো ব্যাপার নেই। সবার সাথে খুব ফ্র্যাঙ্কলি আমরা মেশার চেষ্টা করি। সবারই মনের মধ্যেই কোনো না কোনো ধরো খারাপ লাগা, দুঃখ, ভালো সব কিছুই আছে। অনেকে অনেক রকম অসুস্থ হয়েছে, কিন্তু আমরা যখন একসাথে মিলিত হই না, তখন সেগুলো কিন্তু বাবা কারো কিন্তু মনে থাকে না। সবাই আনন্দ করে আমরা দিনটা কাটাতে খুব ভালোবাসি। তাই কি বলো তো, কোনো নেমন্তন্ন থাকলে যোগালয়ের সদস্য এরা যদি থাকে না, তাহলে সে করতে আমি যাওয়ার চেষ্টা করি, খুব আনন্দ হয়। এই দেখো বিকেলবেলা আমার বাড়ির ওখানেই রথ এসেছিলো, তা বাবুকে বললাম বাবু রথ টান। তা আমার ছেলে তো লজ্জারি, আমি বলছি টানবি না, ও বললো না টানবো না। তাই বললাম বেশ, তাহলে আমি একবার টেনে নিই। সেই ছোটোবেলায় ফিরে গেলাম, একবার টুকটুক করে আমি একবার রথটা টেনে নিলাম। তারপর দেখো আমার বাড়ির সামনেই রাস্তাতেই দেখো এখানে কৃষ্ণ হরিনাম সংকীর্তন হচ্ছে, সাথে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব এসেছেন। আমি বাবুকে বললাম বাবু এবার তুমি যাও একবার রথের দড়ি, ভীষণ ভিড় ছিল তো, সাইডে বৃষ্টিও পড়ছিল। আমি বললাম সাইডে কোনো রকম একটু দড়িটা ধরে ঠাকুরকে টানে নেয়। দেখো আমাদের জগন্নাথ দেব এখানে বসে আছেন, মানে খুব ভালো, একদম বাড়ির সামনে এসে আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। বাবুকে বললাম একটু যাও বাবা, করে নাও, একটু দড়িটা টেনে নাও। ও টানলো, সাথে আমরা ঠাকুরের একটু প্রসাদ সবাই নিলাম এবং ওইটা গ্রহণ করলাম। দেখো ঠাকুর চলে গেলেন, আমি পেছন দিক থেকেও ঠাকুরের একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছিল। এগুলো দেখা সত্যি একটা ভাগ্যের ব্যাপারই হবে। তারপর দেখছি ভীষণ মেঘ করেছে, কালো হয়ে, দেখো একদম কালো মেঘ করেছিল সেদিন, ভীষণ বৃষ্টি হচ্ছিল। তা যাই হোক, বৃষ্টির মধ্যেই দেখছি, দেখো বৃষ্টির মধ্যেও আমাদের আবার একজন রথের আমাদের মহাপ্রভু জগন্নাথদেব এলেন। কিছু করার নেই, সেই সময় প্রচণ্ড বৃষ্টি, তা কী হবে। তাও আমি বললাম চলো বাবু তুমি, বাবুকে আর একবারও বললাম বাবু তুমি টেনে নাও, আমি একবার টানলে দেখো বৃষ্টি পড়ছিল, তাই টুকটুক করে ওখান থেকে একটু ভিডিও করে নিলাম। বাবা দেখো চলে গেল, আমি পেছন দিক থেকেও ঠাকুরেরই জয় জগন্নাথ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।